আপনার হাতে তো ভালোই জোর আছে, আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার বাচ্চার সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন, ইন্টেনশন কি? স্টুপিড নাকি? আপনি দাঁড়া দাঁড়া হাসছেন কেন? লজ্জা লাগে না আপনার? লজ্জা নারীর গোষ্ঠী। এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফোসকা পড়ে যাবে। উল্টাও আপনার হাত ধরলে হাতে আগুনও লেগে যেতে পারে। ধরেন। আপনি চালাবেন গাড়ি, চলবেন রিক্সায়। হ্যাঁ, এই কি এলাকার ডিসি? হ্যাঁ, ও কি পড়বে না পড়বে, ও কি চালাবে না চালাবে, এত কথা যে আজকাল। হ্যাঁ, তোরে কইছি ওর পা ব্যান্ডেজ করতে, আরেকটা কথা বলে একদম কষায় আর কাঞ্চা বাবা একটা থাপড়। আপনি যে থাপ্পড় দিয়েছেন আমার চোখে তো কিচ্ছু দেখতেছি না। দেখো এখন আমার চোখের দিকে টাকা দেখো। আপনার হাতে তো ভালোই জোর আছে, আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। এরকম অবাক হয়ে তাকানোর কি আছে? যেদিন খাইবেন সেদিন বুঝবেন। আপনার হাতে থাপ্পড় খাওয়ার পর যদি আমার চোখ ভালো হয়ে যায় তাহলে ডাক্তারের ফিসটা আমি আপনাকে দিব। এই যে মিস্টার, যেন নাম আপনার? সঞ্জু ভাই। তুমি এনে আমি জানতাম আপনি এখানে থাকবেন। আমার কলেজের সামনে আপনি দাঁড়িয়ে থাকতেন, এটাই তো এক্সপেক্টেড। এটা তোমার কলেজ? আমি জানতামই না। এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, বাদাম দিচ্ছে, হেভি টেস্ট, খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাতটাছ, মানে কারে কি সাদস? ও আমি তো ভুলে গেছি। চলেন। কই? আমাকে বাসে নামাই দিবেন? কেউ দেখে ফেলাইলে? আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলি। সারা জীবন আমার বাবা এই ব্যবসাটা দেখে গেছে, মহিলা যাওয়ার আগে যখন আমার শিখে গেছে। আমি জানি কেমনে ব্যবসা করতে হয়। এটা কারো বাপ দাদার সম্পত্তি না, বাপে খায়া গেছে তুইও খায়া যাবি। কিন্তু আপনি যেটা করতেছেন ওইটা বেইমানি। এই আরিফ তোর বাপের জন্য কি করে নাই? তোর বাপের যদি চামড়া দিয়ে স্যান্ডেল বানায় দেয়, হ্যাঁ সেটাও কম হয়ে যাবো। ভাই আমি আর এই লাইনে নাই ভাই, আমি আর এই রিস্কের মধ্যে নাই ভাই। আর আব্বার বয়স হইতেছে, আর আমারও পড়াশোনাটা শুরু করা দরকার। আর সামনে ঘর সংসার করতে হবো না। তুই কি নতুন প্রেম করতেছিস নাকি? আরে ভাই সেরকম কিছু না ভাই, কইলাম তো এতদিন তো করছি এই কাম। আর এই কাম করলে ভাই সারাক্ষণ লুকায় লুকায় থাকতে হয়, নিজের সোর্স মনে হয় ভাই। ঠিক আছে যা, জিনিস তো সরাইতে একটু টাইম লাগবে, সময় দে। তুমি সঞ্জু না? স্যার ভালো আছেন স্যার? স্যার আপনি এনে স্যার? বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে, এগুলো চেক করতে আসছি। না স্যার, আমার এনে স্যার কোনো চোরা বাইক ঠিক থাকে না স্যার। এই এলাকার যত বাইকের সমস্যা হয় সব আমার কাছেই আসে স্যার। স্যার এই যে এটা আমার পোলা স্যার, আমি আর আমার পোলা মিলে এই গ্যারেজটা চালাই। কি করেন না করেন সব খবরই আছে আমার কাছে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবা। পড়ে গেলে ধরে রাখতে পারবা না। অল্প দেখো, আমি চিঠিপত্র গুছায় লিখতে পারি না, কবিতাও লিখতে পারি না, কবিতা কইতেও পারি। তবে একটা জিনিস জানি, তোমাকে দেখলে আমার মুখটা চিনচিন করে যাবে। এরকম কথা অনেক ছেলেরা বলছে, ঠিক ছোট্টবেলা থেকে শুনে বড় হয়েছে। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলি ভালোবাসি না, তাহলে কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? আমার জন্য মরে যাবা? এগুলো অসুখ, সো বোরিং। সঞ্জু, সঞ্জু তুমি পাগলামি কেন করতেছো? আমার ঘোড়ান, সঞ্জু ঘোড়ান। সঞ্জু আমি মিথ্যা বলছিলাম। সঞ্জু তুমি বলো বলো আই লাভ ইউ। সঞ্জু আই লাভ ইউ। টেনশন লাগতেছে, দিকে আমার ফোনেরও চার্জ নাই। বাইকটা তো নষ্ট করে বসে আসতো। আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি খুলনার বাইরে কোথাও যাব না। এখন এই সিচুয়েশন কে হ্যান্ডেল করবে? চুপ থাকবা? কি ব্যাপার বাবা, পাশে এত পুলিশ কেন?
রাত কটা বাজে? আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, আমি তাই জানাতে পারিনি। তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, এটা তো তোমার ইস্যু। তোমার সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবার কথা। সরি বাবা। এই ছেলে, কি নাম তোমার? সঞ্জু। তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। তোমার পরিচয় দাও। ডু ইউ হ্যাভ এনি এনআইডি? ছবি তুলতেছেন কেন? আমার তো তোমাকে আইডেন্টিফাই করার জন্য কিছু একটা লাগবে না? বা কি করে? আমার একটা গ্যারেজ আছে, মেকানিক? সেই গ্যারেজটা তার, আর সে নিজেও কাজ করে। আর তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো নি, তাই তো? আমার মেয়ের সাথে তোমার পরিচয় হলো কিভাবে? ও এখানে আসার পর থেকেই পরিচয়। এরপর ফ্রেন্ডশিপ? ফ্রেন্ডশিপের বাইরে আরো কিছু? আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি, 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি, তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, সেও একই কথা বলবে? অবশ্যই বলবে। ফ্যামিলি পরিচয় কি? বাবার একটা গ্যারেজ আছে, ও সেখানে কাজ করে। গ্যারেজে কাজ করে? এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? সে তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। অর্পা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। ওয়েল, অর্পা নামটা তোমার মুখ থেকে কখনো উচ্চারিত হোক, এটা আমি আর চাই না। কাদার মধ্যে গড়াগড়ি করে মানুষও একটা শুয়োর, একটা ইতরের বাচ্চা বলছে যে আমার মেয়েকে ভালোবাসে। শুয়োর কোথাকার! Get lost! আমার বাপের সম্পর্কে আর একটা কথা বলবেন না। বাবা নিয়ে আরেকটা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ম্যাডাম, এখান থেকে কিন্তু এটা আমার শোনার দরকার ছিল, এটাই আমার শোনার বাকি ছিল। আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো রকম কোনো ফিলিংস নাই। তোমার মতো একটা মেয়ে আমারে কেন ভালোবাসবে? আমারে কে ভালোবাসবে? তোমার তো একটা হাই সোসাইটির মেয়ে কেন একটা মেকানিকের জানার ভালোবাসবে? আরে আমি তো তোমার কাছে একটা খেলনা পাইছো, যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়া বালাই দিবা। তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো। মন চাইবে বলবো আই লাভ ইউ, আর মন চাইলে বলবো যে আমি চিনি না, জানি না, ভালোবাসি না। সঞ্জয়, তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না। তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। এত কিছুর পর এখানে থাকার প্রশ্নই আসে না। আঙ্কেল, সঞ্জু কোথায়? বাসা থেকে বের হয়ে গেল পর তো আমার কিছু বইলে জানে কই গেছে মা, আমি জানি না। সঞ্জু কোথায়? আপনি তো নিশ্চয়ই জানেন সঞ্জু কোথায় আছে। আঙ্কেল প্লিজ বলেন সঞ্জু কোথায় আছে। আরে আমি বললাম তো যে আমি জানি না মা, আমি কেন কম? তোমার সাথে তো ছিল মা, তুমি তুমি বলো কোথায় গেছে। ইকবাল ভাই, সঞ্জুর কি অবস্থা, ও কোথায় আছে? তো আমিও খুঁজতেছি, ও তো কই আছে আমি তো জানি না। আমি তো ওরা কয়েকবার করে ফোন দিচ্ছি আমি। ইকবাল ভাই, এটা কি সম্ভব? আপনার কাছে পেন এন্ড পেপার আছে? কাগজ কলম লাগবো? হ্যাঁ ইকবাল ভাই, এখানে আমার ঢাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি, আর বলবেন ও যেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। আমি মনে করেছিলাম রাগ করে আছে, অভিমান করে হয়তোবা ফোন বন্ধ করে রেখেছে। বাসা থেকে লুকিয়ে শিমুলতলি যাই, কিন্তু ওখানে গিয়েও দেখতে পারি সঞ্জুর বাসা তালা বন্ধ। এরপর আমি প্রতি মাসেই কোনো না কোনো ভাবে একবার হলেও শিমুলতলি যাই। আমার জানা মতে সঞ্জুর একমাত্র ঠিকানা তো এখানেই। আপনি কি কাউকে খুঁজছিলেন? সেলিম চাচা কোথায়? ওনার বাসার দেখলাম বন্ধ। উনি তো 1 মাস আগে মারা গিয়েছেন। সঞ্জুর কোনো খবর পাইছেন ইকবাল ভাই? বললে তো আমি তোমার জানাইতাম। আর আমি তো তোমার ওয়াদা করছিলাম যে আমি ওর সাথে যোগাযোগ করতে পারলে আমি তোমার জানাবো। আমার নিজের খুব একা মনে হয় যে আমার বন্ধুরা নাই আমার কাছে। আমি পত্রিকায় পর্যন্ত বিজ্ঞপ্তি দিচ্ছি, থানায় গেছি, হসপিটালে গেছি, রেল স্টেশনে গেছি, ও জাগো জাগোর লোক চলাফেরা করে সব জায়গায় গেছি, কিন্তু তারপর আমি ওর কোনো খোঁজ খবর পাই না। এর ভিতরে তো হুট করে আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, ওর বাপে স্ট্রোক করলো, তারপর হচ্ছে ওর বাপে মারা গেছে। ওর বাপের বাঁচাইতে পারে নাই। আমার নিজের দোকান এতটা অপরাধী মনে হয়েছে যে আমি আমার বন্ধুরে খুব মিস করি, বিশ্বাস করো।
তোরে তুই মাফ করে দিও ওর পা। একটা মানুষ ভাবে হারায় গেল আর আপনারা কেউ কিছু জানলেন না। তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছেন মা, আমার ডিসিশন, আমার ওপিনিয়নের কি কোনো ভ্যালু নাই? না, তুমি এমন একটা ছেলেকে ভালোবাসো, এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো যে তোমার জন্য কেয়ারই করে না, যে বারের জন্য সে তো তোমার সাথে যোগাযোগ করেনি, তার মানে সে তোমার ভালোবাসাকে ভ্যালু করছে না। এই এই তুই কি করছিস? তুই তাতে ভাগ ভাগ তোর পুলিশে খুঁজতেছে বাবা, তুই তাতে যা। আর শোন, ফোন টোন বন্ধ রাখবি, কার সাথে যোগাযোগ রাখবি না, আমার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। হাফিজ তাতে যা বাবা, যা যা। আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত, আমি কত কষ্ট করছি তুই জানোস। আমি দিন রাত উকিলের পিছনে পিছনে দৌড়াইছি, যার যার লগে জীবনে কোনোদিন কথা কই না হেগো পায়ে যায় পর্যন্ত ধরছি দোস্ত। গ্যারেজ তোর নামে হলো কেন না? আমি কোনো সমস্যা নাই, তুই আয় পড়ছস, তুই আমার আন্ডারে কাজ করবি দোস্ত। করবি তুই কি করবি? কয়দিনের মেকানিকের কাজ করবি? মেকানিকের কাজ না করে কি করুম বস, লেখাপড়া তো বেশি দূর করিনি। বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, বন্ধুর লগে বেমানি করতে পারবি না? সবাই পারবি। পুলিশে সবকিছু তুই কইছ। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমার লাইফ সাইকেল করছি, আমার লাইফ চালাচ্ছি। চাইছিল আমার কাছে, কান্দতে কান্দতে কইতেছে ভালোবাসি, আমি কাগজ টুকরা টুকরা করে ছিঁড়া মালাইছি। তুই এখানে কি করিস? তোর তো আজকে জামিন হওয়ার কথা না। হ্যাঁ, তুই তো এটাই প্ল্যান করে রাখ। কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। দেখ, তোর সাথে কথা করার আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবেন না। অর্পা! অর্পা! সঞ্জু! বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? ওর তো কোনো দোষ ছিল না বাবা, ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল, তোমাকে সত্যিকারের ভালোবাসছিল বাবা। উল্টা আমি ওকে চলে যেতে বলছি, ও চলেও গেছে, তারপরে তোমার সাথে এমন করলা। অর্পা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলবো। তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেইমানি করছো। দীপ সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছে, একদম ঠিক করো, একদম আসবে না আমার সামনে। তাকে অনেক সময় একটু করি না। আমার কাছে দেখা। তারপর আপনাদের ভেবেছো। আমি জানি আমি ছোটবেলা থেকে অনেক দুষ্টু, কিন্তু বাবা আমি জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত ভুলনি। সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা, ও সত্যিকারে আমাকে ভালোবাসে বাবা। তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক? তোমার মেয়ের ভালো তুমি চাও না বাবা? তুই খুশি হলে আমিও খুশি।